সেটা হচ্ছে আজকের এবারে আমাদের পর্যটকের দৃষ্টিতে ভারত পুরো চ্যাপ্টারটা হয়ে গেছে, আগের দিনে শেষ হয়ে গেছে। ওই সংক্রান্ত যাবতীয় প্রশ্ন উত্তর তোমাদের সব দেওয়া হয়ে গেছে। মানে ওইখানে অ্যাকচুয়ালি আমাদের 5টা পর্যটকের কথা আমরা পড়িয়েছি প্রথম থেকে, সেগুলো সব পরপর পরপর করে তোমাদের পড়িয়েছি, আর তার থেকে 200টার মতো প্রায় প্রশ্ন দেওয়া হয়েছে, তার উপরে আজকে পড়া হয়েছে। এবারে হচ্ছে এটা প্রধানত আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে সুফিবাদ আর ভক্তিবাদ। ভালো করে শুনে নাও একটুখানি তোমরা, তারপরে যা খুশি একটু করো ওখানে। তো সুফিবাদ আর ভক্তিবাদটা কি জিনিস আগে একটুখানি বলে দেবো, বাদ বাকি যে যে সুফি সন্ত রয়েছে, ভক্তিবাদে যারা সাধক রয়েছে, তাই পরে যাবো। যদি আমরা প্রাচীন ভারত দেখি, সেখানে প্রধানত আমাদের ভারতবর্ষে একটা ধর্ম অনেকদিন আগে থেকে চলে চলে আসছে, যেটার নাম হচ্ছে বেদান্ত ধর্ম, আদি বেদান্ত। অ্যাকচুয়াল যেটার এখন পরিবর্তিত বিবর্তনের ফলে অনেক কাল পরে এসে যার নাম হচ্ছে এখন হিন্দু ধর্ম। অ্যাকচুয়ালি হিন্দুরা নির্দিষ্ট কোনো ধর্ম নয়, আমাদের এইখানে ভারতের যে উপজাতি জনজাতি যারা এখানে বাস করতাম আমরা, যেহেতু সিন্ধু নদীর তীরে আমাদের সভ্যতা গড়ে উঠেছে, ওই সিন্ধুটা পরবর্তীকালে আরবের বা মধ্য এশিয়ার লোকজনেরা উচ্চারণ করতো হিন্দু হিসাবে। সিন্ধুটা দন্তেশ্বরটা হ উচ্চারণ করতো, দন্তেশ্বর পরেই দেখো হ আছে, ওই হিন্দু উচ্চারণ করতো। সেইখানে এখানে লোকজনরা হিন্দু, তাই এখানকার যে ধর্মমত সেটা হিন্দু ধর্ম হয়ে গেল। সেখানে হিন্দু ধর্মের যে আদিমতম একদম নিদর্শন, সেখানে বলা হয়েছে ব্রহ্মটা নিরাকার। ভালো করে বুঝবে কনসেপ্ট গুলো। ব্রহ্মটা নিরাকার বলেছে, মানে অ্যাকচুয়ালি ওদের ধর্মে বলা হচ্ছে যে যে আদি শক্তি। আমাদের ধর্মে দুটো কনসেপ্ট পাশাপাশি নিয়ে আমি যাচ্ছি, কারণ ভক্তিবাদ আর সুফিবাদ দুটো বুঝতে হবে আমাদের। আমাদের ধর্মে যেমন বলা হয়েছে আল্লাহ হচ্ছে নিরাকার, আল্লাহর কোনো আকার নেই, আল্লাহর কোনো সৃষ্টিকর্তা নেই, উনি শেষ কথা। মানে অ্যাকচুয়াল সর্বশক্তির উৎস হচ্ছে উনি। আমাদের মহাকাশ থেকে শুরু করে অন্যান্য যে গ্যালাক্সি গুলো রয়েছে, সমস্ত কিছু যা আমরা দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি না, যেগুলো আমাদের ভাবনার বাইরে, সমস্ত কিছু সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। ওদের ধর্মে একইভাবে বলা হচ্ছে এই সমস্ত কিছু সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্ম। এইবার কোথা থেকে সমস্যাটা বাঁধছে দেখো। তোমরা যদি দেখো আমাদের যারা অনেকগুলো নবী এসেছে বিভিন্ন সময়, তারা চলে যাওয়ার পরে সেই ধর্মগুলো আস্তে আস্তে কনভার্ট হয়েছে। বিভিন্ন নবী চলে যাওয়ার পরে তার ছেলে মেয়েরা বা তার বংশানুর লোকজন বলছে আমার যে ঠাকুরদা বা আমাদের বংশধর ছিল সে খুব মহান মানুষ ছিল, সে এখন নেই, তার একটা মূর্তি করে দিচ্ছি, তার চারদিকে তোমরা ঘোরো, তওয়াফ করো, এখানে খাবার দাবার দিয়ে আমরা সেগুলো ভোগ করবো। ওই জন্য প্রত্যেকটা ধর্ম, অ্যাকচুয়ালি আমাদের ধর্ম থেকে তো সব এসেছে, সব ধর্মগুলো একসাথে দেখো কনভার্ট হয়ে গেছে তারা। আর বিশেষ করে সেই ধর্মের যারা গুরু, যারা ধর্মগুরু, তারা নিজেদের সুবিধা মতো পাল্টাচ্ছে তারা প্রত্যেকটা জিনিস। তুমি দেখবে, বললে অনেক কথা সবার খারাপ লাগবে, যখন মনে করো প্রথম প্রথম এই মাইক্রো ফিন্যান্স ব্যাপারটা ওঠে, এই ফোন ফোন বিষয়গুলো যখন কিস্তিতে বিক্রি হতো প্রথম প্রথম যখন, তখন আমাদের সমস্ত মৌলবী যারা রয়েছে তারা বলেছিল যে এগুলো সুদের টাকা, তাহলে একদম সুদ নেওয়া হারাম, সুদ দেওয়া হারাম, সুদের সঙ্গে সম্পর্ক রাখাও হারাম। কিন্তু এখন হচ্ছে এভেলেবেল, এটা নাকি নেওয়া জায়েজ হয়ে গেছে। কারণ মৌলানারা ফোন কিনছে, হোম লোন নিচ্ছে, মোবাইল কিনছে, মানে বাইক কিনছে, ওগুলো সব তো কিস্তি, তাই না? এগুলো ফ্রি হয় না, জিরো ওই ডাউন পেমেন্ট বলে কিছু হয় না, কোনো কোম্পানি ফ্রি দেয় না। তুমি একটা ফোন যে টাকায় কিনবে কিস্তিতে নিয়ে নিশ্চয়ই তার থেকে বেশি নেবে তোমার, অন্যটা ইন্টারেস্ট তো। কিন্তু নিজেদের সুবিধার্থে ওরা চেঞ্জ করে নিয়েছে, বলছে না এখন ঠিক আছে চলবে। তাহলে প্রত্যেকটা ধর্ম ওরাম জিনিস। তাহলে যারা পুরোহিত তারা আগুনের চারদিকে তোমার ঘোরাচ্ছে, কাপড়ে কাপড়ে দড়ি বেঁধে চারদিকে পাক খাওয়াচ্ছে, অনেক কিছু নিয়ম কানুন নিজের মতো করে তারা তৈরি করেছে। বলে তোমার ছেলে পড়াশোনা করবে, তার জন্য একটা অনুষ্ঠান দিতে হবে, উপনয়ন করো, মানে পুরোহিতরা যাবে পুজো ফুজো করে টাকা পয়সা ভালো করে গুছিয়ে গাছে নিয়ে বাড়ি চলে আসবে। বিষয়টা এরকম। তাহলে যে হিন্দু ধর্মের প্রকৃত কারা ভোগ করতো, ব্রাহ্মণরা ভোগ করতো। তোমরা নিশ্চয়ই জানো 4টে বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারা ভোগ করতো। আর অন্য বর্ণের লোকজনের কোনো পড়াশোনা করতে দিই না, তোমরা অন্য কাজকাম করো, আমাদের সেবা যত্ন করো, এরকম বিষয়। এই করতে 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 দেখো আস্তে আস্তে উচ্চ বর্ণ আর নিম্ন বর্ণের মধ্যে পার্থক্য হয়ে গেছে। নিম্ন বর্ণের যারা লোকজন তারা কি হচ্ছে, তারা একই বাজারে বাজার করতে পারবে না, একই পুকুরে গা ধুতে পারবে না। আমরা যারা এখানে সবাই আছি, বেশিরভাগ আমরা মুসলিম কমিউনিটির লোকজন, আমরা কিন্তু কেউ প্রকৃত অ্যাকচুয়াল আমাদের মানে একদম পুরো আদি লগ্ন থেকে আমরা কিন্তু মুসলিম নই কেউ। আমরা সব এইরকম নিচু জাতের লোকজন, আমাদের ঠাকুরদা বা তার অনেক আগের যারা লোকজন তারা সবাই। যখন আরব দেশে যখন ইসলাম ধর্মের একটা উৎপত্তি হলো, ইসলাম একটা শান্তির ধর্ম, ইসলামের যে বড় লোক, সব থেকে বড় লোক, রাজা, প্রধানমন্ত্রী, যে খুশি সে যেখানে নামাজ পড়ে তুমিও সেই লাইনে নামাজ পড়ো। এই যে ইসলাম ধর্মের একটা হচ্ছে তোমার গণতান্ত্রিকতা, সবার সমান অধিকার, সেইটা দেখে আমাদের লোকজনগুলো ইন্সপায়ার হয়েছে। ওখান থেকে যখন ধর্ম প্রচার করতে এসেছে, আসার পর্বে এই আমাদের হিন্দু ধর্ম এখানে যারা ছিল আর ওখানকার মুসলিম ধর্ম, এই মিক্সড একটা সংস্কৃতি তৈরি হয়েছে। এই সংস্কৃতি চলার ফলে তারপরে কি হলো, বললো ভগবান নিরাকার, সে আর অন্য কোথায় থাকে না, আমার নিজের মনের মধ্যে থাকে। আল্লাহ হোক, ঈশ্বর হোক, ওং হোক, যেই হোক, তার নিজের মনের মধ্যে থাকে। এইটা প্রধান মতবাদ নিয়ে হিন্দু ধর্মের একটা যেটা তৈরি হলো সেটা ভক্তিবাদ, আর মুসলিমদের যেটা ছিল সেটা হলো সুফিবাদ। এই দুটো কনসেপ্ট আমরা এই চ্যাপ্টারে প্রধানত জানবো। অনেকগুলো সুফি গুরু আছে, অনেকগুলো ভক্তিবাদের গুরু আছে, তাদের সম্পর্কে এক এক করে আমাদের জানতে হবে। পরবর্তী ক্লাসগুলো আমরা জানবো। আজকে শুধু কিটুকু জানলাম যে প্রধানত সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশা অনেক দিন ধরে শোষণ করে আসছে ব্রাহ্মণ শ্রেণীগুলো, আর মুসলিম ধর্মে অ্যাকচুয়ালি যারা ওই আমাদের সুফি সাধক, তারা বলছে তোমার ওই বিভিন্ন ধরনের কাজ করতে হবে না, মৌলবীদের খাওয়াতে হবে না, এসব করতে হবে, তুমি নিজের অন্তরে যে আল্লাহ রয়েছে তাকে তুমি অনুভব করো। মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া,
এরা সব এসে এই কথাগুলো বলেছে। নিজামুদ্দিন আউলিয়ার দরগায় এখন অনেকে যায়, দেখবে আমাদের কিন্তু তারা জামাতে যায়, ওই নিজামুদ্দিনে যেতে হয়, হযরত নিজামুদ্দিন বড় মার্কাজ আছে সেখানে যেতে হয়, তো ওটা ওনার দরগা। তো ওরা এসে প্রধানত ওই জানালো, তাহলে যারা একদম নিচু শ্রেণীর লোকজন তাদের দুঃখ দুর্দশা নেই, তারা সবাই গুরুর কাছে গেল। মুসলিম ধর্মে যারা গেল, যাদের কাছে গেল সেই গুরুগুলো হচ্ছে পীর, আর ওর যারা শিষ্য তাদেরকে বলা হচ্ছে মুরিদ। এইরকম কনসেপ্ট। তাহলে অনেকগুলোর কথা আমরা জানবো, বিশেষ করে আমরা উল্লেখযোগ্য জানবো শ্রী চৈতন্যদেব জানবো, গুরু নানক জানবো, কবির জানবো, মীরাবাই জানবো। মীরাবাই একজন কৃষ্ণের সাধক, শ্রীকৃষ্ণের সাধক ছিল। এই দিকের দিকে আমরা হচ্ছে তোমার নিজামুদ্দিন আউলিয়া, মঈনুদ্দিন চিশতি, এদের কথা বেশি, সুরাবর্দী যারা বংশ সম্প্রদায় রয়েছে এদের কথা জানবো। এই সুফি যে বাদটা, এটা ভক্তিবাদটা ভারতে উৎপত্তি হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল সুফি বাদটা তোমার মধ্য এশিয়ায় উৎপত্তি হয়েছে। রুমি বলে একজন বিখ্যাত সুফি সাধক ছিলেন, তো সেই রকম ছেলে সেটা, রুমিটা আমাদের রুমির মতো মেয়ে নয় সে। তো তারা হচ্ছে ওখান থেকে ছোট ছোট করে ভারতবর্ষে এসেছেন, ট্রাইব ট্রাইব করে, বিভিন্ন দল দল করে, সেগুলো আলাদা আলাদা সম্প্রদায়, আলাদা আলাদা সিলসিলা বলা হয়। ঠিক আছে, এইগুলো আমরা জানবো। আগের দিনে কতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে, আর পরের দিন আমরা দুটো চারটে করে সুফি সাধক নিয়ে নিয়ে আলোচনা করবো। তারপর থেকে তোমরা লেখো, ঠিক আছে? খাতাপত্রগুলো রেডি করো, আর তোমাদের ডেগল গুলো সাইডে রেখে দাও, ওগুলো এখন লাগছে না তাহলে আমাদের। এ লেখো, বাংলা লিখবে? ও আচ্ছা, লেখো। সিপিটা খোলো। হ্যাঁ হ্যাঁ বলবো। লেখো, রামানন্দ কার শিষ্য ছিলেন? রামানন্দ কার শিষ্য ছিলেন? হ্যাঁ, চ্যাপ্টারের নাম ভক্তি ও সুফি আন্দোলন, দ্বিতীয় চ্যাপ্টার, মানে আমাদের থার্ড সেমিস্টারের দ্বিতীয় চ্যাপ্টার এটা। রামানন্দ কার শিষ্য ছিলেন? ঠিক আছে, রামানন্দ কার শিষ্য ছিলেন? উত্তর লেখো রামানুজ। রামানুজ, রয়াকার ময়াকার দন্তেনস্য বর্গীয় জ, রামানুজ। ঠিক আছে, তাহলে কবির কার শিষ্য ছিলেন? কবির, কবির ক বৈদীর্ঘী র, কবির কার শিষ্য ছিলেন? কবির কার শিষ্য ছিলেন? উত্তর লেখো রামানন্দ। রামানুজের শিষ্য রামানন্দ, রামানন্দ শিষ্য আবার হচ্ছে কবির। ঠিক আছে, রামানন্দ, রামানন্দ। আচ্ছা, কবির সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, আগে থেকে জানো তো। কবিরের দু লাইনের পংক্তিগুলোকে কি বলা হতো? দু লাইন করে দোহা বলা হতো। লেখো। ও আচ্ছা, লেখো। পরের প্রশ্ন, কবিরের ছোট ছোট নীতিমূলক, কবিরের ছোট ছোট নীতিমূলক কবিতাগুলিকে, কবিতাগুলিকে, কবিরের ছোট ছোট নীতিমূলক কবিতাগুলিকে কি বলা হয়? কবিরের ছোট ছোট নীতিমূলক কবিতাগুলিকে কি বলা হয়? হয়েছে, দোহা বলা হয়, দোহা, দোহা বলা হতো বা বলা হয়। ঠিক আছে, দোহা লেখো। তাহলে লেখো গুরু নানক, গুরু নানক। হ্যাঁ হ্যাঁ, যা খুশি, সমস্যা নেই, এমসিকিউ তো। লেখো, গুরু নানক কোন ধর্মের প্রবর্তক ছিলেন? গুরু নানক কোন ধর্মের প্রবর্তক ছিলেন? ঠিক আছে, গুরু নানক কোন ধর্মের প্রবর্তক ছিলেন? উত্তর লেখো শিখ। তাহলে বসে অবশ্যই খ, শিখ, শিখ। খ, খ। হ্যাঁ, শিখ, শিখ। না না, ওসব নয়। তাহলে লেখো, গুরু নানকের বাণী, গুরু নানকের বাণী কোন গ্রন্থে, গুরু নানকের বাণী কোন গ্রন্থে সংকলিত আছে? সংকলিত আছে, সংকলিত আছে। ঠিক আছে, উত্তর লেখো গুরু গ্রন্থ সাহেব, গুরু গ্রন্থ সাহেব, সাহেব, সাহেব। হ্যাঁ, সাহেব হয়কার ব। ঠিক আছে, গুরু গ্রন্থ সাহেব। আচ্ছা, ব্র্যাকেটে লিখে নাও শিখদের পবিত্র ধর্মগ্রন্থ, যদি কোনোটা ঘুরিয়ে আসে যে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ কোনটা, এই গুরু গ্রন্থ সাহেব।
এরা ধর্মগ্রন্থ নিয়ে ভুলভাল লিখলে হবে না, আমাদের ধর্মগ্রন্থ যদি কেউ উল্টোপাল্টা লিখে আমরা সহ্য করবো কি? হ্যাঁ, যদি দেখি আর কি, ওই জন্য ধর্মগ্রন্থ। হ্যাঁ হ্যাঁ, এই শিখদের যত গুরুদ্বারা আছে ওদের ধর্মস্থানে, সেখানে প্রতিদিন লঙ্গর দেওয়া হয়, খিচুড়ি দেওয়া হয় প্রতিদিন। ওই খিচুড়িতে কিছু না থাকুক, অবশ্যই ডালটা কিন্তু মাস্ট থাকবে। হ্যাঁ, তারপরে লেখো শ্রী চৈতন্য দেব, শ্রী চৈতন্য দেব কোন আন্দোলনের প্রবক্তা ছিলেন? শ্রী চৈতন্য দেব কোন আন্দোলনের প্রবক্তা ছিলেন? হয়েছে? আচ্ছা, হ্যাঁ, আস্তে আস্তে হবে ওগুলো। লেখো লেখো গৌড়ীয়, গৌকার ডয়শূন্যরা দীর্ঘ অন্তস্থ, গৌড়ীয় বৈষ্ণব আন্দোলন, গৌড়ীয় বৈষ্ণব আন্দোলন, গৌকার ডয়শূন্যরা দীর্ঘ অন্তস্থ, একটাই তো, গৌড়ীয় বৈষ্ণব আন্দোলন। গৌড় জানো না, আদিনা মসজিদ যেখানকার বিখ্যাত, গৌড়ীয় বৈষ্ণব আন্দোলন। বৈষ্ণব, বৈকার পেটটার মধ্যে ছয়দন্ত নয়, বৈষ্ণব আন্দোলন, গৌড়ীয় বৈষ্ণব আন্দোলন। ঠিক আছে? তারপরে দেখো শ্রী চৈতন্য দেবের, শ্রী চৈতন্য দেবের, ওরা একটা জুসানের একটা এ দাওনি, টুল দাওনি? ও না, দেখো শ্রী চৈতন্য দেবের প্রধান ধর্মীয়, প্রধান ধর্মীয় প্রচারের মাধ্যম কি ছিল? শ্রী চৈতন্য দেবের প্রধান ধর্মীয় প্রচারের মাধ্যম কি ছিল? ঠিক আছে, শ্রী চৈতন্য দেবের প্রধান প্রচারের, এই সরি, ধর্মীয় প্রচারের মাধ্যম কি ছিল? উত্তর লেখো। ও আচ্ছা 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 আচ্ছা, লেখো নাম সংকীর্তন, নাম সংকীর্তন, নাম সংকীর্তন। ঠিক আছে, মানে সে একটা ধুতি পরে আর এখান থেকে দুটো সে একটা এ ঝুলছে আর ঢোল নিয়ে মাঝখানে বাজায় বাজিয়ে গান করতে পারো না, ওই ওই চৈতন্য। হ্যাঁ, ও তোমরা ছিলে না? দেখো চৈতন্য দেবের, চৈতন্য দেবের জীবনী গ্রন্থের নাম কি? চৈতন্য দেবের জীবনী গ্রন্থের নাম কি? হয়েছে, চৈতন্য দেবের জীবনী গ্রন্থের নাম কি? হয়েছে, চৈতন্য দেবের জীবনী গ্রন্থের নাম কি? উত্তর লেখো। চৈতন্য, চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃত, চ রহস্যই তয়াকার ময়রিত, মানে চৈতন্য চরিত অমৃতের মতো, বুঝতে পেরেছো? চৈতন্য চরিতামৃত, লিখে দেবো স্পেলিংটা, চৈতন্য চরিতামৃত। ঠিক আছে, লিখে নাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সবার লাগবে দরকার হয়। তারপর লেখো ওই চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কার রচনা? চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কার রচনা? হয়েছে, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কার রচনা? উত্তর লেখো কৃষ্ণদাস কবিরাজ, কৃষ্ণদাস কবিরাজ, কৃষ্ণদাস কবিরাজ। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণদাস কবিরাজ। হ্যাঁ হ্যাঁ, বর্গিঞ্জ, কৃষ্ণদাস কবিরাজ। হয়েছে। তারপর লেখো মীরাবাই, ময় দীর্ঘ রয়াকার বয়াকার দীর্ঘই, মীরাবাই, মীরাবাই কার উপাসক ছিলেন? মীরাবাই কার উপাসক ছিলেন? মীরাবাই কার উপাসক ছিলেন? মীরাবাই কার উপাসক ছিলেন? না না, কে ফোন করছে ধরে ওই শোনায়। ঠিক আছে, উত্তর লেখো শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। হয়েছে, শ্রীকৃষ্ণ। তারপরে লেখো
রামচরিত মানস। রামচরিত মানস, অনেকে রামচরিত মানসও বলে থাকে। রামচরিত মানস কার রচনা? রামচরিত মানস কার রচনা? রামচরিত মানসটা একসঙ্গে, হ্যাঁ হ্যাঁ, কার রচনা? উত্তর লেখো তুলসী দাস। তুলসী দাস, তুলসী দাস। রামচরিত মানস কার রচনা? তুলসী দাস। তারপরে লেখো জ্ঞানেশ্বর। ইয়ে বর্গিন জয়াকার দন্ত নয়কার তালব শৈবয় র। জ্ঞানেশ্বর কোন রাজ্যের ভক্তি সাধক ছিলেন? জ্ঞানেশ্বর কোন রাজ্যের ভক্তি সাধক ছিলেন? ঠিক আছে, জ্ঞানেশ্বর কোন রাজ্যের ভক্তি সাধক ছিলেন? উত্তর লেখো মহারাষ্ট্র। মহারাষ্ট্র। হয়েছে। তারপর লেখো নামদেব। দন্তনায়কার বর নাম, দয়াকার বর দেব। এই রামদেব নয় কিন্তু নামদেব। নামদেব পেশায় কি ছিলেন? পেশায় কি ছিলেন? নামদেব একজন ভক্তি সাধক, হ্যাঁ কি ছিল? নামদেব পেশায় কি ছিলেন? হয়েছে। লেখো উত্তর লেখো দর্জি। দর্জি, হ্যাঁ হ্যাঁ, তুমিও হতে পারো তাহলে ভবিষ্যতে নামদেব। পরের প্রশ্ন লেখো সুফিবাদের প্রধান লক্ষ্য কি ছিল? সুফিবাদের প্রধান লক্ষ্য কি ছিল? হয়েছে, সুফিবাদের প্রধান লক্ষ্য কি ছিল? উত্তর লেখো ঈশ্বর প্রেম, ঈশ্বর প্রেম ও মানব সেবা। ও মানব সেবা। তারপরে প্রশ্ন লেখো দিন ই ইলাহি। দিন ই ইলাহি ধর্মমত। দিন ই ইলাহি ধর্মমত কে প্রবর্তন করেন? কে প্রবর্তন করেন? না, আকবর। দিন ই ইলাহি ধর্মমত কে প্রবর্তন করেন? উত্তর লেখো আকবর। ঠিক আছে। পরে, হ্যাঁ আকবর, আকবরে জানো মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর ওনার পুরো নাম। ঠিক আছে, হ্যাঁ না না, ওই টাইটেল বলছি তাই বললাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর। আচ্ছা, তারপরে লেখো সুলতান উল হিন্দ। সুলতান উল হিন্দ বা ভারতের সম্রাট। সুলতান উল হিন্দ বা ভারতের সম্রাট কাকে বলা হতো? সুলতানুল হিন্দ বা ভারতের সম্রাট কাকে বলা হতো? খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতি। ঠিক আছে, খাজা মঈনুদ্দিন চিশতি। তারপরের প্রশ্ন লেখো ভারতবর্ষে সুফিবাদের ভারতবর্ষে সুফিবাদের কটি প্রধান শাখা, প্রধান শাখা বা সিলসিলা ছিল? ভারতবর্ষে সুফিবাদের প্রধান কয়টি শাখা বা সিলসিলা ছিল? উত্তর লেখো দুটি। দুটি, আর ব্র্যাকেটে দুটো বলে দেবো কি কি। দুটি হচ্ছে, উত্তর লেখো ব্র্যাকেটে চিশতি। কটি শাখা বা সিলসিলা ছিল? চিশতি হয়েছে। আর লেখো সুহরাবর্দী। দন্তে সয়স্য হ রয়াকার সুহরা, চিশতি ও সুহরাবর্দী। ঠিক আছে, দন্তে সয়স্য হ রয়াকার সুরা, ওকার অন্তস্থ একার দয়রে হস্যই। অনেকে ব দয়রে বসে দিলেও হবে, কারণ ইংরাজিতে ডব্লু হয়, আমাদের ব দিলেও হয়।
যে কোনো একটা লেখো, বোর্ড দিয়ে লেখো না তো ওয়ার্ড দিয়ে লেখো, কোনো ব্যাপার নয়। চলো পরের প্রশ্ন লেখো, সরা বলতে কি বোঝো? সরা, তালব্যস্বর একা সরা, দ্বন্দ্বস্বর একা সরা মানে হাঁড়ির ঢাকনা, এটা তালব্যস্বর একা সরা। সরা বলতে কি বোঝো? উত্তর লেখো ইসলামিক আইন, ইসলামিক আইন বা বিধান, ইসলামিক আইন বা বিধান। প্রশ্ন লেখো, বেসরা বয়কার তালবস্বর রয়াকার, বেসরা, বেসরা হয়েছে বয়কার তালবস্বর রয়াকার, বেসরা। সুফি কারা? সরা বলতে যারা হচ্ছে ইসলামিক আইন কানুন মেনে চলতো, যে সমস্ত সুফিরা। আর বেসরা বলতে যারা এগুলো মানতো না। ঠিক আছে, লেখো যারা বেসরা সুফি কারা, লেখো ইংরেজি দেখিনি ওই জন্য বললাম। দেখো যারা ইসলামিক আইন, ইসলামিক আইন বা সরা মেনে চলতো না, সরা মেনে চলতো না, এই চলতো না বাজে লাগে, চলতেন না করে দাও, এটা সম্মানীয় লোকরা, সুফি সাধক এটা। ঠিক আছে, চলতেন না হচ্ছে তাদের ওই বেসরা বলা হয়। বয়কার তালব্যস্য রয়কার বেসরা বলা হতো। হুম হুম হুম। তারপরে লেখো, ভক্তি আন্দোলনের, ভক্তি আন্দোলনের দক্ষিণ ভারতীয়, দক্ষিণ ভারতীয়, ভক্তি আন্দোলনের দক্ষিণ ভারতীয় সাধকদের কি বলা হতো? কি বলা হতো? ভক্তি আন্দোলনের দক্ষিণ ভারতীয় সাধকদের কি বলা হতো? হচ্ছে ভক্তি আন্দোলনের দক্ষিণ ভারতীয় সাধকদের কি বলা হতো? উত্তর লেখো অলভার, অ ল ভয়াকার র, অলভার। আচ্ছা অলভার যেটা, সেটা ব্র্যাকেটে লিখে নাও বিষ্ণু উপাসক, বিষ্ণু উপাসক। হিন্দুদের দুটো প্রধান ইয়ে আছে, দেবতা আছে, বিষ্ণু আর শিব, সেই বিষ্ণু উপাসক যারা বিষ্ণুর উপাসনা করত। হ্যাঁ ব্র্যাকেটে লেখো বিষ্ণু উপাসক, ব্র্যাকেটটা ক্লোজ করো, করে লেখো ও, হ্যাঁ নাইনার, দন্তস্থ এই দন্ত নায়কার অন্তস্থ নাই, দন্ত নায়কার নার, নাইনার, অলভার ও নাইনার। ঠিক আছে, নাইনারের ব্র্যাকেটে লিখে নাও শিব উপাসক, মানে যারা শিবের উপাসনা করত, নাইনার। হয়েছে, হ্যাঁ ওই ওই ক্লোজ করো। পরের প্রশ্ন লেখো, অদ্বৈত, অ দৈবয়িকার ত, অদ্বৈত মতবাদের প্রবক্তাকে, অদ্বৈত মতবাদের প্রবক্তাকে। কতগুলো হয়েছে আজকে? আচ্ছা আচ্ছা, দেখো অদ্বৈত মতবাদের প্রবক্তাকে, উত্তর লিখে নাও শঙ্করাচার্য, শঙ্করাচার্য, শঙ্করাচার্য। ঠিক আছে, হ্যাঁ ওই একসঙ্গে করে দিতে পারো, না হলে এরকম লেখো শঙ্করাচার্য। আচ্ছা এইটা তাহলে পড়া থাকলো, আর তার সঙ্গে এই দুটো পৃষ্ঠা আমি ছবি তুলে দিচ্ছি। আর যারা ওই ইয়ে দেওয়া আছে নোটসের জন্য, তারা জেরক্স নিয়ে যাও, সবার জন্য একটু সমান সুবিধা থাকে।